আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমি আজকে আপনাদের সাথে ২ টা হচ্ছে গিয়ে স্ট্রিট ফুডের ব্যবসার আইডিয়া শেয়ার করব। যে ফুডগুলো নিয়ে আপনারা যদি ব্যবসা করেন তাহলে মোটামুটি ভালো টাকা ইনকাম করতে পারবেন। ইভেন এই ব্যবসাগুলো যদি আপনারা শুরু করতে চান, তাহলে আপনাদের এগুলো শুরু করার জন্য যদি মাত্র ৳১০,০০০ পুঁজি থাকে ১ম অবস্থায়, তাও আপনি করতে পারবেন এবং একটা জিনিস আপনারা দেখবেন, আমরা প্রায় ক্ষেত্রেই অনেক ধরনের ব্যবসা শুরু করি যেসব ব্যবসা হচ্ছে গিয়ে আপনার দেখা যাইতেছে প্রোডাক্টে অনেক লাভ কিন্তু হচ্ছে গিয়ে মার্কেটে ডিমান্ড কম। তো আমরা সেক্ষেত্রে এখন কি করব, যদি আমাদের ব্যবসা থেকে লাভ করতে হয় তাহলে আমাদের এমন প্রোডাক্ট বাছতে হবে যেখানে লাভ কম কিন্তু ডিমান্ড বেশি। মানে আমি ধরেন ৳১০০ র পণ্যে লাভ করতেছি ৳১০ কিন্তু আমি দৈনিক বিক্রি করতে পারতেছি ১০০ পিস। এরকমের একটা পণ্যের পিছনে আমরা ছুটবো। তো এই যে হচ্ছে গিয়ে আমি যে ব্যবসার আইডিয়া ২ টা শেয়ার করব, এই আইডিয়া ২ টা আপনারা চাইলে শহর এবং গ্রাম যেকোনো জায়গায় এক্সিকিউট করতে পারবেন। জাস্ট জনবহুল এলাকা হইলেই হইল। তবে যদি বাজার এরিয়া হয়, যেসব জায়গায় মানুষের সমাগম ২৪ ঘন্টায় বেশি থাকে, ওইসব এলাকায় করতে পারলে আরও বেশি লাভ হবে। তো অবশ্যই আপনি সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে একেবারে শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক। ১ নাম্বার যে ব্যবসার আইডিয়াটি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে গিয়ে ফাস্ট ফুডের দোকান। এখন এই ফাস্ট ফুডের ব্যবসা তো সবাই করে, তাই না? আপনি শহরে, গ্রামে যে জায়গায় যাবেন সব জায়গায় ফাস্ট ফুডের দোকান দেখতে পাবেন। তাহলে এইখানে আমরা আসলে কিভাবে ফাস্ট ফুডের ব্যবসাটা করব? তো দেখা যায় কি আমাদের সবার ১ম এমন একটা ইউনিক প্রোডাক্ট বাছতে হবে যেটা হচ্ছে গিয়ে আমাদের কোম্পানির মাদার প্রোডাক্ট হবে। এখন এই মাদার প্রোডাক্ট আসলে কি এইটা আপনাদের বুঝতে হবে। দেখেন প্রত্যেকটা কোম্পানির একেকটা মাদার প্রোডাক্ট আছে। যেমন আপনি ফ্রেশের নুডলসের দিক খেয়াল করেন, আপনি অলিম্পিকের বিস্কিটের দিক খেয়াল করেন, আপনি প্রাণের চানাচুরের দিকে খেয়াল করেন। এরকমের প্রত্যেকটা কোম্পানির একেকটা মাদার প্রোডাক্ট আছে। তো আমরা যখন এখানে ফাস্ট ফুডের ব্যবসা করব তখন আমাদের একটা মাদার প্রোডাক্ট থাকতে হবে। এখন এই মাদার প্রোডাক্টটা কি হইতে পারে? হ্যাঁ, এইখানে আপনি ইউনিক লেভেলের নুডলস বিক্রি করতে পারেন, ইউনিক লেভেলের পাস্তা বিক্রি করতে পারেন, ইউনিক লেভেলের বার্গার বিক্রি করতে পারেন বা ইউনিক লেভেলের চা বিক্রি করতে পারেন। যেকোনো কিছু একটা ইউনিক কিছু একটা করতে হবে, নতুন কিছু। এটা আপনাকে খুঁজে বের করতে হবে। দেন এই ব্যবসাটা করার জন্য আমাদের যে ১০ থেকে ১৫,০০০ টাকা পুঁজি লাগবে, এই পুঁজিটা কী কারণে আমাদের লাগবে? আমাদের কী, কী সরঞ্জামাদি কিনতে হবে? দেখেন সবার ১ম আপনি যদি কোনো জায়গায় একটা স্টল সেট করতে পারেন বাজার এরিয়ায়, তাহলে তো ভালো। তো সেক্ষেত্রে দেখা যায় একটু টাকা বেশি লাগবে। কিন্তু আপনি যদি স্টল সেট না করতে পারেন তাহলে কী করতে হবে? আপনাকে একটা গাড়ির মতো বানাইতে হবে। একটা হচ্ছে গিয়ে ফুড কার্ট যেটারে আমরা এক কথায় শর্টকাটে যদি বলি, একটা যে আমাদের বাংলাদেশে ভ্যান গাড়ি পাওয়া যায়। তো এই ভ্যান গাড়ির মতো একটা বানাইতে হবে। চারপাশে বক্স দেওয়া অনেক সুন্দরভাবে ডেকোরেশন করতে হবে। তো এই ডেকোরেশনে আমাদের মেইন খরচটা চলে যাবে ৳১০-১৫,০০০ টাকা। তো এই ডেকোরেশনের খরচটা যাওয়ার পর এরপর আমাদের কি কিনতে হবে? গ্যাসের চুলা কিনতে হবে, ফ্রাই প্যান কিনতে হবে, হ্যাঁ? তারপর খোলা কিনতে হবে যেসব জিনিস আমরা আরকি ব্যবহার করব। তো দেখা যায় কি অন অ্যান এভারেজ ১০, ১৫, ২০,০০০ টাকার মধ্যে আমাদের এগুলো সব কমপ্লিট হয়ে যাইতেছে। আর যদি স্টল নেন তাহলে তো আর এই গাড়িগুলির তো আর কোনো প্রয়োজন নাই। একেবারে স্থায়ীভাবে বসতে পারতেছেন। তবে আমি এইখানে রেকমেন্ড করব যদি আপনার কাছে পুঁজি না থাকে তাহলে ১ম অবস্থায় আপনি গাড়ি থেকে শুরু করেন। কিন্তু যদি আপনার কাছে পুঁজি থাকে তাহলে আপনি স্টল আকারেই শুরু করেন ছোট পরিসরে। ১ম অবস্থায় আপনার অনেকগুলো শেফ নেওয়ার দরকার নেই, অনেকগুলো কর্মচারী নেওয়ার দরকার নেই। ১ম অবস্থায় ছোট থেকে শুরু করবেন ১০, ১৫, ২০,০০০ টাকা ইনভেস্ট করে। দেন ওইটারে ধীরে, ধীরে মাল্টিপ্লাই করতে থাকবেন। যখন দেখবেন যে আপনার কিছু লয়াল কাস্টমার হইছে, আপনার বিজনেস ভালো গ্রো করতেছে, তখন আপনি হচ্ছে গিয়ে আরো টাকা ইনভেস্ট করবেন, ব্যবসা ধীরে, ধীরে বড় বানাইবেন। তো এরপর হচ্ছে গিয়ে আমাদের এই ১০-১৫,০০০ টাকা পুঁজি দিয়ে আমরা সব সরঞ্জামাদি কিনলাম। এরপর আমাদের যে কাজটা থাকবে সেটা হচ্ছে গিয়ে কি? যে আমরা আপনার হচ্ছে গিয়ে যে কাঁচামালগুলো আছে, কাঁচামালগুলো কিনবো। দেন আমরা এই ব্যবসাটা রান করা শুরু করব। এখন আমরা এখানে সেল আসলে কিভাবে বেশি আনতে পারি? তো এই সেল বেশি আনার জন্য আমাদের কি করতে হবে? যে আমাদের যে প্রতিদ্বন্দ্বী যারা আছে, কম্পিটিটর যারা আছে, তাদের থেকে আমরা একটু কম দামে বিক্রি করব। দেন আর ওদের যে কোয়ালিটি আছে প্রোডাক্টের, ওই কোয়ালিটি থেকে বেস্ট কোয়ালিটি আমরা দেওয়ার চেষ্টা করব। আপনি একটা জিনিস মনে রাখবেন, আপনি যখন যেকোনো জিনিসে কোয়ালিটি দিবেন তখন মানুষ আপনার কাছে যাবে। কারণ বর্তমান সময় মানুষ টাকা পয়সা ততটা কেয়ার করে না যতটা কোয়ালিটিফুল প্রোডাক্ট কেয়ার করে। তো অবভিয়াসলি আপনাদের এই ২ টা জিনিস মাথায় রাখতে হবে ব্যবসা করার ক্ষেত্রে। একটা হচ্ছে গিয়ে যে আপনার কম্পিটিটর যে দামে দিচ্ছে তার থেকে কম দামে আপনার বিক্রি করতে হবে। আর দ্বিতীয় হচ্ছে গিয়ে কোয়ালিটি। আপনি যত ইউনিক কোয়ালিটি দিতে পারবেন, যত অর্গানিক কোয়ালিটি দিতে পারবেন, তত আপনার মার্কেটে প্রোডাক্ট চলবে বেশি। তো দেখা যায় কি এরকমের করে মোটামুটি আমার এইখানে একটা ভাই পার ডে প্রায় দেখা যায় ২-৩ হাজার টাকার বেশি ইনকাম করে। সে প্রতি দৈনিক ৫ থেকে ১০,০০০ টাকার সামগ্রী বিক্রি করে। জাস্ট একটা হচ্ছে গিয়ে আমাদের এখানে একটা শহীদ মিনার আছে। তো শহীদ মিনারের সামনেই উনি দোকানটা দেয় যেখানে মানুষজনের প্রচুর পরিমাণে সমাগম আছে। তো দেখা যায় কি আপনি কিন্তু চাইলে এই ব্যবসাটা করতে পারেন আর কইরে কিন্তু মোটামুটি ভালো টাকা ইনকাম করতে পারেন। আপনি একজন বৃদ্ধ হন, স্টুডেন্ট হন, একজন পারিবারিক বাবা হন, একজন যেই হন না কেন। যদি আপনার ন্যূনতম একটু রিস্ক নেওয়ার ক্ষমতা থাকে তাহলেই কিন্তু আপনি চাইলে এটা
করতে পারতেছেন, আর কইরা কিন্তু সামনের দিনে চাইলে অনেক দূরেও আগায় যেতে পারতেছেন। তো যাই হোক, আমরা আমাদের 2 নম্বর ব্যবসার আইডিয়ায় চলে যাই। 2 নম্বর যে ব্যবসার আইডিয়াটি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে গিয়ে ফলের ব্যবসা। এখন এই ফলের ব্যবসা আপনি চাইলে দুইভাবে করতে পারেন, এবং একভাবে হচ্ছে গিয়ে আপনি অনেক পুঁজি নিয়ে করতে পারেন, আর একভাবে হচ্ছে গিয়ে আপনি একেবারে অল্প পুঁজি নিয়ে করতে পারেন। কিন্তু এই দুইভাবেই করলে কিন্তু লাভবান হওয়া যায়। কীভাবে দেখেন, আমার এইখানে একটা ভাই আছে যার নাম হচ্ছে গিয়ে বেলায়েত। সে এই পুরো ফলের ব্যবসাটারই হচ্ছে গিয়ে আমার এখানে কন্ট্রোল করে। কিভাবে কন্ট্রোল করে? সে একা মানুষ 3টা দোকান কন্ট্রোল করে। তো এটা কিভাবে সে করে আমি আপনাদেরকে জাস্ট উনি যেভাবে করে এইভাবে এক্সপ্লেন করে বুঝিয়ে দিচ্ছি, তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। দেখেন, সবার প্রথম হচ্ছে গিয়ে ওনার একটা বড় দোকান আছে। তো এই দোকানটায় অন্য একটা লোক বসে। এরপর উনি ওনার দোকানের সামনেই অন্য একটা হচ্ছে গিয়ে ফুটপাত একটা দোকান দিছে, আর রাস্তার অপোজিটে আর একটা দোকান দিছে। তো এখন এইখানে উনি যে কাজটা আসলে করে, যে পুরো এরিয়াটা ওনার কন্ট্রোলে, কিন্তু আসলে কেউ কিন্তু জানে না যে এই সব দোকানগুলোই ওনার। তো উনি আসলে এখানে সিস্টেমটা কি করছে, যে রাস্তার উপরে যে ওনার যে বড়গড় যে দোকানটা আছে, স্টল যেটা আছে, ওই স্টলটায় প্রোডাক্টের দাম একটু বেশি। দেন রাস্তার ওই পারে যে স্টলটা আছে, ওই স্টলটায় প্রোডাক্টের দাম মিডিয়াম। কিন্তু রাস্তার পাশে উনি যেটায় বসে রয়েছে ওইটার প্রোডাক্টের দাম একটু লো কোয়ালিটির, কিন্তু প্রোডাক্ট কিন্তু তিনোটা সেম। তো উনি এই পুরো টেকনিকটাই ব্যবহার করছে, যে মানুষজন এই দোকানে আসবে, এইখানে দাম বেশি শুনবে, ওই দোকানে যাবে মিডিয়াম দাম শুনবে, কিন্তু আমার কাছে যখন আসবে তখন দাম কম শুনবে, আমি সেল বেশি করব। তার মানে রাস্তার এই পাশে যে ওনার বড় দোকানটা এবং রাস্তার ওই পাশে যে বড় দোকানটা, এই দুইটা দোকান জাস্ট শুধু দেখানোর জন্য। এই দুইটা দোকান হচ্ছে গিয়ে জনগণকে কন্ট্রোল করার জন্য, কিন্তু মেইন বিক্রি করার দোকান হচ্ছে গিয়ে রাস্তার উপরে ফুটপাতে যেটা বসা। তো দেখা যায় কি, এভাবে যদি আপনার কাছে পুঁজি বেশি থাকে, তাহলে আপনি কিন্তু চাইলে এভাবে হচ্ছে গিয়ে এরকমের মার্কেটিং করে মানুষের ব্রেইনকে হচ্ছে গিয়ে সাইকোলজিক্যালভাবে ট্রিগার করে আপনি চাইলে এরকমের বিক্রি করতে পারেন। দেন এছাড়া যদি আপনার কাছে পুঁজি না থাকে, তাহলে খুব সহজেই আমি আপনাদেরকে বলি, ধরেন সাপোজ এখন বর্তমান মার্কেটে তরমুজ পাওয়া যাইতেছে। তো আপনি চাইলেই কিন্তু খুবই সহজে এই তরমুজের ব্যবসা করতে পারেন। কীভাবে দেখেন, এই আমাদের দেশে তরমুজটা আসলে কীভাবে বিক্রি হয়? তরমুজ সাধারণত ক্ষেত থেকে কেনা হয় হচ্ছে গিয়ে আপনার পিস হিসাবে, ম্যাক্সিমাম টাইমে পিস হিসাবে কেনা হয়। কিন্তু ওই তরমুজটা বাজারে এনে মানুষজন বিক্রি করে কী আকারে, যে আপনার হচ্ছে গিয়ে কেজি আকারে। তো এতে দেখা যায় কি মোটামুটি ভালো টাকা লাভ থাকে। তো একেবারে সহজ আমি উপায়টা বলি, আপনি আসলে কীভাবে করতে পারেন। দেখেন, সাপোজ আপনার কাছে 10,000 টাকা পুঁজি আছে। এখন আপনি এই 10,000 টাকা পুঁজি নিয়ে আপনি চলে যাবেন আপনার ওইখানে যে এই ফল বিক্রি করে যে আড়ত আছে, কারণ প্রত্যেকটা বাজারেই কিন্তু এরকমের কাঁচামালের আড়ত আছে। তো আড়তের কাছে যাবেন, গিয়ে আপনি ওদেরকে বলবেন যে ভাই আমার এই 10,000 টাকার 100 পিস ফল দেন বা 50 পিস ফল দেন। তো এরপর আপনি সিম্পলি ওই ফলটা নেবেন, নিয়ে আপনার কোনো কিছুর প্রয়োজন হয়, জাস্ট একটা চটের প্রয়োজন হবে। তো এই চটটা নিয়ে আপনি আপনার বাজার এরিয়ায় যাবেন, একটা খোলামেলা জায়গায় বসবেন, মালগুলো রাখবেন, আপনি সাইডে দাঁড়াই থাকবেন, আর আপনার কোনো কাজ নাই। দেন এমনি আপনার প্রোডাক্ট যদি ভালো হয়, ইভেন তরমুজের ক্ষেত্রে কোন জিনিসটা আমরা বেশি ফোকাস করি, যে তরমুজটা মিষ্টি হবে কিনা এবং লাল হবে কিনা। তো এরকমের যদি আপনার 2-4টে প্রোডাক্ট আপনি ভালো বানাইতে পারেন বা ভালো দেখাইতে পারেন যে আমার এই প্রোডাক্টটা ভালো, তখন এমনিই দেখবেন আশেপাশের 2-4-5 জন যে বিক্রি করতেছে তাদের কাছ থেকে দৌড়ে আপনার কাছে আসবে। তখন আপনি কিন্তু চাইলে মোটামুটি ভালো আকারে মালটা সেল দিতে পারতেছেন। তো সেল দিলে কিন্তু এখান থেকে আপনার একটা প্রফিট হইতেছে। এই যে তরমুজের ব্যবসা, এইটার এক প্রকার বলা হয় যে কাঁচা টাকার ব্যবসা। আপনার দেখা যাইতেছে যে 10,000 টাকার মাল কিনলে 15,000 টাকায়ও বিক্রি করা যায়, এরকমের সিস্টেমটা। তো আপনি যদি চান এই তরমুজের ব্যবসা বলেন বা অন্য অন্য যে ফল আছে, তরমুজটা তো সিজনাল ফল, তাছাড়া 12 মাসে যে ফল আছে এগুলোর ব্যবসাও করতে পারেন। কীভাবে দেখেন, একটা আপেল মোটামুটি 2 থেকে আড়াই মাস পর্যন্ত একেবারে ক্লিন থাকে, বোঝেন আপনি কিছু, গাছ থেকে পাড়ার পর আড়াই মাস পর্যন্ত ফলটা ক্লিন থাকে, এর মধ্যে নষ্ট না। তার মানে মালটা গাছ থেকে হারভেস্ট করার পরে পাড়ার পরে হচ্ছে গিয়ে আপনার কাছে আস্তে আস্তে 15 দিন লেগে যায়, কিন্তু এরপর যদি 15 দিনও টেকে তাহলে কিন্তু অনেক কিছু। তো এরকমের সব ফলই, আঙুর ফল বলেন আপনি, আপেল বলেন, বেদানা বলেন, কমলা বলেন, খেজুর বলেন, যেটাই বলেন না কেন, এইগুলোর জীবনকাল গাছ থেকে পাড়ার পরে 1-1.5 মাস 2 মাস হয়ে থাকে। তো এই কারণে এইসব ব্যবসায় লসের চান্স একেবারে খুবই কম। তো আপনি কিন্তু চাইলে এই ব্যবসাটাও করতে পারেন, আর কইরা কিন্তু ভালো কিছু চাইলে করতে পারেন আপনার জীবনে। তো আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।